আরেকবার একটু দর্শকদের জন্য বলে দিতে চাই যে এখন পর্যন্ত যে খবরটি আমরা খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে যেটি জানতে পেরেছি, নির্ভরযোগ্য সূত্র আমি বলছি, নামটা প্রকাশ করতে পারছি না, সূত্র সঠিকভাবে সেটিও প্রকাশ করতে পারছি না, কিন্তু নির্ভরযোগ্য সূত্র। এর আগে যত খবর আমি পেয়েছি কোনোটি আমার ভুল হয়নি এখান থেকে পাওয়া খবরগুলোর মধ্যে। এর মধ্যে যে সেনাপ্রধান খুবই জরুরি একটি দরবার তলব করেছেন আগামীকাল, যদিও লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লাহ হাসান তিনি নিশ্চিত করেছেন যে এটি হবে ডিজিটাল। আমি সেটি অবশ্য আমার সোর্স থেকে সেটি আমি পাইনি, আমি পেয়েছি যে একটা জরুরি দরবার তলব করা হয়েছে, যেখান থেকে আমি যদি আরেকটু স্পষ্ট করি, এই দরবারে কর্মকর্তাদের বক্তব্য শোনা হবে এবং সেনাপ্রধান বর্তমানে যেই একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি তিনি তার বাহিনীর সঙ্গে শেয়ার করবেন, তাদের মতামত জানতে চাবেন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এই দরবারের মধ্য দিয়ে। এই দরবারটি খুবই সিগনিফিকেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের আগামী রাজনীতি কোন দিকে যাবে সেটির নির্ধারণীমূলক একটি দরবার। আমি যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই কতখানি গুরুত্বপূর্ণ এই দরবারটি, সেটি হচ্ছে গিয়ে 3 আগস্ট একটি দরবার হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। সেই দরবারে সেনাপ্রধান বলেছিলেন তারা জনগণের উপর গুলিবর্ষণ করবেন না। এটি কিন্তু ছিল টার্নিং পয়েন্ট। সেই রকম একটি দরবার আগামীকাল হতে যাচ্ছে। সেখান থেকে এরকম বিষয়গুলি আসতে পারে যে এই বর্তমান ডক্টর ইউনূসের সরকার থাকবে কি থাকবে না, এরকম একটি সিদ্ধান্ত কিংবা প্রস্তাব যে কোনো একটা কিছু এই দরবার থেকে আসতে পারে। কারণ এই মুহূর্তে সেনাবাহিনী এবং এই যে সমন্বয়ক, যদি বলি যে আপনার হাসনাত, সার্জিস, এরা মুখোমুখি দাঁড়িয়েছে সেনাবাহিনীর এবং সেনাবাহিনীকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। এই উদ্ভূত যে পরিস্থিতি, এটার প্রেক্ষাপটে সেনাপ্রধান এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমার কথায় কোথাও ফাঁক ফোকর থাকলে একটু ধরিয়ে দিন আমাকে। ধন্যবাদ। দেখুন, ভার্চুয়াল যে বৈঠকটা স্কেজুল বলে জানা গেছে, সেটি মূল কমান্ডিংদের অধীনস্থ এরিয়াগুলোতে। এখন আপনার ঢাকায় সবাইকে সমবেত করা সম্ভবপর নয়, সঙ্গতও নয়। তো সেই জন্যই এই ডিজিটাল যুগে ভার্চুয়াল যোগাযোগগুলো করতে হয় এবং এটা লজিস্টিক প্রিপারেশন অংশ। সিও বা কমান্ডিং অফিসার মূলত লেফটেন্যান্ট, আমি যদি ভুল শুনে না থাকি, আপনি বলছিলেন সব সেনা কর্মকর্তা এই ইসে জয়েন করবেন, অংশগ্রহণ করবেন, যারা কমান্ডিং অফিসার, লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের মানুষ যারা দায়িত্ব পালন করেন। এটা বেসিক্যালি লজিস্টিক ইনস্ট্রাকশনস গুলো প্রদান করা হয়ে থাকে। আপনি যেটা বলছিলেন যে সিদ্ধান্ত বেসিক্যালি আপনার জিওসি লেভেলে কনসালটেশনের মধ্য দিয়ে হয়তো তারা শরিক হন, মতামত প্রদান করেন ইত্যাদি, এবং সর্বোচ্চ পর্যায়ে সেটি আপনার যদি গ্রহণের বিষয় থাকে সেইখানে সেইভাবে গৃহীত হয়। আপনার লজিস্টিক প্রিপারেশনের জন্য যাদের সঙ্গে কনফার করা হয় সেই লেভেলে আমার ধারণা হয় না। তো সেই জন্যই এই গ্যাপটা যাতে না থাকে, কারণ একটা গিভেন সিচুয়েশনে আমি এই বর্তমান কনটেক্সটের নিরিখে বলছি না, সাধারণভাবে এই প্রক্রিয়ায় আপনার বিষয়গুলো অনুষ্ঠিত হয় বা এই ধরনের আপনার লজিস্টিক প্রিপারেশন গ্রহণ করা হয়ে থাকে। জি, আমি আরেকটা জিনিস শুনেছি যে নতুন একটি সরকার গঠনের কথা আমি শুনতে পাচ্ছি, এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। দেখুন, এটি মহামান্য রাষ্ট্রপতির প্রেরোগেটিভ। তার দ্বারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাবৃন্দ তারা শপথ গ্রহণ করেছেন এবং নতুন যদি প্রয়োজন মনে করেন তিনি, তাহলে আবার আরেকটি এ ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠানের
জন্য তিনি আদেশ করতে পারেন আমাদের সম্মানীয় ক্যাবিনেট সচিব মহোদয়কে। ক্যাবিনেট সচিব মহোদয় নর্মালি যেটি করেন, আমার প্রয়াত গ্র্যান্ড আঙ্কল সাবেক প্রধানমন্ত্রী মির্জা রহমান চৌধুরীর কাছ থেকে আমি শুনেছিলাম যে আপনার ক্যাবিনেট সেক্রেটারি মূলত দুবার যোগাযোগ করে থাকেন একজন মন্ত্রী মর্যাদার ব্যক্তির সঙ্গে। প্রথম যে কলটি সেটি সুসংবাদ যে আপনাকে সরকারে যোগ করতে হবে, এই লক্ষ্যে আপনার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে আপনি আমন্ত্রিত। আর শেষবার যে কলটি আপনি পাবেন আপনার টেনিয়র শেষে, আপনাকে যেই বার্তাটি দেওয়া হবে সেটা সুসংবাদ নয়, অর্থাৎ ইউর টেনিয়র ইজ ওভার। তো এই চলটা আপনার সে এরশাদ আমলে যেমন বা বঙ্গবন্ধুর আমলে যেমন প্রযোজ্য, এখনো একইভাবে সেটি প্রযোজ্য। খেয়াল করে দেখেন, কদিন আগে একটা খসড়া জিও, যে এই ৮-১০ জন ব্যক্তি তাদের নাম আপনার চূড়ান্ত করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, স্বাক্ষরবিহীন অবশ্য। সেটা নিয়ে এত দূর হইচই হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক মহোদয়কে এটার ক্লারিফিকেশন প্রদান করতে হয়েছে।